দিন যাবৎ কুনুর বড় বীজের এই শ্মশানে লাইট নেই কেন? বিডিও সাহেব জবাব চাই, জবাব দাও, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। কুনুর সে লড়বে, লড়ছে, এতদিন পর্যন্ত এই শ্মশানে জলের ব্যবস্থা হলো না কেন? জবাব চাই, দীর্ঘদিন যাবৎ এই শ্মশানে জলের ব্যবস্থা নেই কেন? কালিয়াগঞ্জ ব্লকের মোস্তফানগর অঞ্চলের ডুমনি শ্মশান সংস্কারের দাবিতে কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। বুধবার দুপুরে শ্মশান সংলগ্ন বড়পুল সেতুর সামনে এই অবরোধ শুরু হয়। অরাজনৈতিক ব্যানারে হলেও এই পথ অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস। এছাড়াও হরিগোপাল রায়, অসীম সরকার, বাসুপালের মতো এলাকার একদল বাসিন্দা এই পথ অবরোধে সামিল হয়েছিল। ঘণ্টাখানেক বাদেই পুলিশ পৌঁছে আলোচনা সাপেক্ষে অবরোধ তুলে দেয়। মোস্তফানগর অঞ্চলের হাট কালিয়াগঞ্জ ও কুনোর হাটের মাঝে রাজ্য সড়কের ধারে অবস্থিত ডুমনি শ্মশানের হাল অত্যন্তই খারাপ। রাজ্য সড়ক থেকে নেমে শ্মশান পর্যন্ত যাতায়াতের রাস্তা অত্যন্ত সংকীর্ণ। শ্মশানের চালা, ফুটো ফাটা ও আলোর ব্যবস্থা নেই, ফলে শবদাহ করতে গিয়ে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ পথ অবরোধে সামিল বাসিন্দাদের। এই প্রসঙ্গে মোস্তফানগর অঞ্চলের তৃণমূলী প্রধান গোলাম মোস্তাক বলেন, ডুমনি শ্মশান সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া হয়েছে, কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে। বিজেপির জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন, দাদা আপনার নাম এবং আপনি কি দায়িত্ব রয়েছেন? আমি গৌরাঙ্গ দাস, আমার বাড়ি কালিয়াগঞ্জে। আমি এখানকার একজন কালিয়াগঞ্জের সাধারণ মানুষ। আমি এখানে এই সমস্ত মানুষের সাথে এদের যে ব্যথা তার সাথে সহমত, তাদের সাথে একসাথে হয়ে সেই ব্যথা যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদে আজকে ওদের সাথে মিলে একসাথে। এই অবরোধের কারণ হলো ৮ নম্বর মুস্তফানগর বড় পুলের পাশে বাসডুমনি যে শ্মশান রয়েছে, সেই শ্মশান দীর্ঘদিন যাবৎ এই করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে এই শ্মশান রয়েছে। না এখানে জল রয়েছে, না এখানে লাইট রয়েছে, না এই শ্মশানে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা প্রচণ্ড সরু। 4 জন মিলে সেই শবদেহ যে ঘাড়ে করে নিয়ে যাবে সেটা পর্যন্ত নিয়ে যেতে পারে না। সেই জায়গাটা বহু কষ্টে ভিতরে গিয়ে, এবং যেখানে শ্মশান চুল্লিটা করেছে সেই শ্মশান চুল্লির যে উপরের যে টিন রয়েছে সেই টিন ভেঙে চুরে সেকে ভেঙে গেছে। সেটা দীর্ঘদিন যাবৎ কোনো শবদেহ এখানে সব কাজ করার সময় হয়তো অর্ধেক পুড়ছে, সেই মুহূর্তে বৃষ্টি চলে আসলে সেই শবদেহের উপর জল পড়ে সেই শবদেহ নিভে যাচ্ছে। আবার পুনরায়, তাহলে কি পরিমাণ চিন্তা করে দেখুন, একটা পরিবারে তার বাড়ির যদি কেউ মারা যায়, তার চোখের সামনে সেই জ্বলন্ত চিতা, সেই চিতা যদি মাঝপথে নিভে যায় বৃষ্টির জলে, এর থেকে ভয়ঙ্কর দুঃখের এবং লজ্জার বিষয় কি আছে? এত কষ্ট। এবং এখানকার সাধারণ মানুষ, ৮ নম্বর অঞ্চলের সমস্ত মানুষ এখানে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে। তারা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, বিডিও অফিস সমস্ত স্তরে জানানো সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ এই শ্মশানটাতে একটা লাইট পর্যন্ত নেই। রাত্রিবেলায় কেউ যদি মারা যায়, তার শবদেহ নিয়ে আসলে পরে বাড়ির হয়তো লণ্ঠন নিয়ে আসে, আর নাহলে হ্যাজাক জ্বালিয়ে তার সব কাজ করা হয়। এই পরিস্থিতিতে তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কালিয়াগঞ্জে মুস্তফানগর অঞ্চলের এই বাসডুমনি শ্মশানে আজ অব্দি এই করুণ দৃশ্য সবাই মানুষ দেখতে পাবে। আজকে এখানে বসার উদ্দেশ্য সমস্ত স্তরের সাধারণ যারা মানুষ এবং সমস্ত স্তরের যারা প্রশাসন অধিকর্তা রয়েছে, ডিএম থেকে শুরু করে এসডিও, বিডিও সমস্ত স্তরে সবাই দেখুক যে ৮ নম্বর মুস্তফা অঞ্চলে সমস্ত স্তরের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এই এলাকার শ্মশানের জন্য এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। যে তার পরিবারের এক চিন্তা করে দেখুন, শ্মশানের শবদেহের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেখানে যে সেটাকে জল দিয়ে তার আগুন পর্যন্ত নেভাবো, সে বা নেভানোর যেটা চেষ্টা করে সেটা পর্যন্ত জলের ব্যবস্থা নেই। কাকার পরিস্থিতি এরকম। পাশে দেখুন বিশ্রামাগার করেছে, বাঁশের ঠেকনা দিয়ে রেখেছে যে পাটাতনে মানুষ বসে। তাহলে কি পরিমাণ নিম্ন কাজ হয়েছে, সমস্ত দিকে চুরি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।